প্রকৃত মুক্তির খোঁজে ভারতের মানুষ যার শরণ নেন তিনি স্রোতস্বিনী মা গঙ্গা। এবার গঙ্গা দর্শন করতে হরিদ্বার, কাশী বা গঙ্গোত্রী যাওয়ার প্রয়োজন নেই, পাড়ি দিতে হবে জোড়াসাঁকো। যা দেখতে মানুষ উৎসবের দিন বাড়ি থেকে বেরিয়ে লক্ষ মানুষের ভিড়ে মিশে যান, তা হলো বর্ণময় শিল্পের বিচ্ছুরণ। তা বিলক্ষণ জানেন শিল্পী প্রশান্ত পাল। তাই তিনি গঙ্গার তীরবর্তী এক বর্ণময় কাল্পনিক ঘাট থিম হিসেবে তুলে ধরেছেন জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে। থিমের নাম মুক্তি। সৃষ্টির আদি থেকে অনন্ত ভারতীয় সভ্যতার চাকা ঘুরেছে মূলত এই নদীকে কেন্দ্র করেই। সেই সভ্যতার ধার্মিক অংশ হয়ে উঠেছে এই কাল্পনিক ঘাটে। অ্যাকচুয়ালি আমাদের থিমটা হচ্ছে মুক্তি। এটা আমরা এমন একটা ভারতবর্ষের যে কোনো একটা ঘাটকে কল্পনা করেই এই স্ট্রাকচারটা আমরা করছি, যেখানে মানুষ আসলে তার মনে একটা মুক্তির ভাব তৈরি হবে। মানে এমন একটা জায়গা, এমন একটা ঘাট যেখানে দেবতা একদম স্থান। মানে এখানে আসলে মানে প্রত্যেকেরই মনটা খুব ভালো হয়ে যাবে এবং তারা মনে করবে, বা আমরা মনে করছি প্রত্যেকের মনে হবে যে এই ঘাট থেকে নেমে আমরা সাইডে গঙ্গা দেখতে পাবো, যে মনে হবে যারা যারা মুক্তি লাভ পাবে। ঘাটে আবর্তন, বিবর্তন এবং মুক্তি চক্রাকারে জীবনের এই মূল মন্ত্র এবার বৃত্তাকারে আবর্তিত জোড়াসাঁকোর ঘাটে। স্রোতস্বিনী পুণ্যতোয়া গঙ্গার পাশে যে ঘাটগুলো রয়েছে, সেই ঘাটে পুণ্য স্নান করে ওঠার পর যদি মাতৃ দর্শন পাওয়া যায় তাহলেই জীবনের প্রকৃত মুক্তি। এবং ঠিক সেই ভাবনা থেকে শিল্পী প্রশান্ত পাল জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে এবার তৈরি করেছেন অবিকল একটি গঙ্গার ঘাট, যে গঙ্গার ঘাট একেবারে নিখুঁত ফিনিশিংয়ে দর্শককে চমকে দেবে। দর্শক বিমোহিত হয়ে দেখবেন এই ঘাটের বিভিন্ন প্রান্ত থেকে যখন তারা পুণ্য স্নান করে উঠে আসছেন, তখন তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক অপূর্ব আনন্দময়ী মাতৃরূপ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।